আসসালামু আলাইকুম দর্শক। আজকে আলোচনা করবো আসলে ব্যাংক, না আবার ব্যাংকও বলা যায়। আসলে আজকে আলোচনা করবো আসলে প্রবাসী আছে অথবা যে ক্যারিয়ারের শুরুর দিকে যারা আছে এবং যারা প্রবাসী আছে এবং যারা বয়স্ক মানে যারা আছে বা রিটায়ার্ড পারসন, আসলে তারা কোথায় ইনভেস্ট করবে, আসলে কোথায় ইনভেস্ট করলে বেনিফিটেড হবে অথবা রিস্ক মুক্ত থাকতে পারে, অথবা দেখা যায় যে নির্দিষ্ট সার্টেন টাইমের পরে আসলে কিরকম তার বেনিফিটেড হতে পারে, এই ব্যাপারে আমি আজকে আলোচনা করবো। আসলে এখানে আমি আলোচনা করবো আজকে এসআইপি নিয়ে, আসলে সিস্টেমেটিক ইনভেস্টমেন্ট প্ল্যান, যেটা এটা আসলে কি। এসআইপি আসলে হলো আপনার মিউচুয়াল ফান্ড, যেটা আপনি শুনছেন শেয়ার মার্কেটে মিউচুয়াল ফান্ড কিভাবে ইনভেস্ট করবে, এখানে কিভাবে আপনি কিনতে পারেন। আসলে এসআইপি এখানে আপনি কিভাবে ইনভেস্ট করবেন, এসআইপি হলো আপনি ব্যাংকে যেমন ডিপিএস করেন 5,000, 3,000, 2,000, 10,000, এসআইপি এটা এরকম যে আপনি এখানে যে নিজে শেয়ার না কিনে আপনি এখানে একটা অ্যাসেট ম্যানেজমেন্টের যে প্ল্যান আছে বা কোম্পানি আছে, অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি যেগুলো আছে, ওরা কিন্তু আপনার হয়ে শেয়ার কিনবে। যেমন আপনি যদি অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি যদি আপনি ইনভেস্ট করেন, যে আপনি প্রতি মাসে 5,000 করে ইনভেস্ট করতেছেন, সাপোজ আপনি 5,000 ইনভেস্ট করলে কি হবে, ওরা ওই 5,000 টাকা দিয়ে প্রতি মাসে বিভিন্ন কোম্পানি শেয়ার কিনবে। ওরা কিন্তু কিনে ওই যে বেস প্রাইজে, যেমন 10 টাকা করে শেয়ার কিনে। এখন দেখা যায় যে এখানে আপনি ইনভেস্ট করবেন কিভাবে বা এর বেনিফিট আপনি কিভাবে পাবেন। এখানে ইনভেস্ট করলে কি হবে, যেমন আপনি ধরেন প্রতি মাসে, যেমন আপনি ধরেন ক্যারিয়ারের শুরুর দিকে আছেন, আপনি চাকরির শুরুর দিকে ঢুকছেন, আপনার প্ল্যান আছে আপনি যদি বেসরকারি চাকরি করেন সেক্ষেত্রে কিন্তু আরো ভালো। দেখা যায় কি আপনার প্ল্যান আছে যে আপনি 15-20 বছর বা 25 বছর বা 30 বছর চাকরি করবেন, তারপর রিটায়ারমেন্টে আসবেন, তখন একটা বেনিফিট দরকার আপনার। সেক্ষেত্রে কিন্তু এসআইপি অনেক ভালো একটা ইনভেস্টমেন্টের জায়গা। সেখানে আপনি যদি 5,000 বা 10,000 ইনভেস্ট করেন, দেখা যায় যে 20 বছর বা 25 বছর পরে আপনার যদি ওখানে 20,000 বা 20 লাখ বা 25 লাখ ইনভেস্ট থাকে, মিনিমাম 1 কোটি কাছাকাছি টাকা কিন্তু পাওয়া যায়। কেন 1 কোটি টাকা পাওয়া যায় আমি আপনাকে খুলে বলি। ব্যাপারটা হলো যে আপনি যখন এই যে 5,000 করে প্রতি মাসে জমা দিচ্ছেন, ওরা কিন্তু এক কোম্পানির শেয়ার কিনে না, ওরা অনেকে বিভিন্ন কোম্পানির শেয়ার কিনে। সেক্ষেত্রে কি করে, ওরা মার্কেট অ্যানালাইজ করে, ওদের কাজই হইলো আপনার হয়ে ওরা মার্কেট অ্যানালাইজ করবে এবং শেয়ার কিনবে। ওই টাকার অ্যামাউন্টে কিন্তু সে প্রতি মাসে শেয়ার কিনে। এখন বলতে পারেন যে আসলে আমার তো শেয়ার যদি মার্কেট দাম পড়ে যায় তাহলে সেক্ষেত্রে কি হবে। এখানে কিন্তু মার্কেটের দাম পড়ে যায়, ওরা কিন্তু একটা দুইটা কোম্পানি শেয়ার কিনে না। দেখা যায় যে আপনি 50টা কোম্পানির শেয়ার কিনলো, 5টা কোম্পানি না হয় মার্কেটে আপনার দাম পড়ে গেছে, কিন্তু বাকি যে 45টা কোম্পানি এটা কিন্তু বেড়ে যাবে, অনেক বেড়ে যাবে। যেমন যদি ধরেন এখন মার্কেটে যদি ধরেন যে রবি অথবা জিপি, তাদের মার্কেট ভ্যালু কত ছিল, 10 টাকা, সে দেখুন কত, অনেক বেশি না। এভাবেই হয় যে আপনি দেখা যায় আপনি এখন 10 টাকা করে শেয়ারটা কিনলেন, এটা কিন্তু 20 বছর পরে অনেক অনেক বেড়ে যায়, যার কারণে আপনি